Dear viewers, a few days ago, I bought this Samsung Galaxy A52. But before that, I was waiting for 6 months to buy this phone. কারণ একই প্রাইস ব্র্যাকেট আর প্রায় সেম ফিচারে মার্কেটে তখন 4টি অ্যাভেলেবল ফোন, Realme 8 Pro, Redmi Note 10 Pro, Oppo F19 Pro and finally Samsung Galaxy A52. আর যখন আমাদের ওয়াইড রেঞ্জ অফ অপশনস থাকে তখন আমাদের ডিসিশন মেকিং অনেক ডিলেড হয়ে যায়। আর এই ব্যাপারটিকে সায়েন্টিফিক ভাবে বলা হয় দ্য প্যারাডক্স অফ চয়েস। Dear viewers, I am Pritam Raha and you are watching Less But Better, and this is the 9th episode of the book review of Art of Thinking Clearly, and in today's video I'm going to describe about the paradox of choice. Why? Less is more. So without further ado, let's get started. Dear viewers, generally it feels like when we have a wider range of options then we have more freedom to choose from, but in reality দেখা যায় যখন আমাদের অনেক বেশি অপশনস থাকে তখনই আমাদের ডিসিশন মেকিং অনেক বেশি ডিলেড হয়ে যায় এবং বেশিরভাগ সময় ডিসিশন মেকিং অনেক সময় বাজে হতে পারে। আর কি কি কারণে এগুলো হয় সেই কারণগুলো আলোচনা করব এবং এর সলিউশন নিয়েও আলোচনা করব ইন টুডেস ভিডিও। সো ফার্স্ট প্রবলেম ইজ লার্জার সিলেকশন লিডস টু আস ইন আর প্যারালাইসিস। সো এই জিনিসটা চেক করার জন্য বার্নি শর্ট একজন রাইটার যা কিনা এই টপিক অর্থাৎ দ্য প্যারাডক্স অফ চয়েস নামে যার ডেডিকেটেড বই রয়েছে তার বই লেখার জন্য সে একটি এক্সপেরিমেন্ট করেছিল। সো এক্সপেরিমেন্টটা ছিল in a given day in a supermarket there are 24 variants of jelly were available, and provided that customer could taste it before buying. আর ঠিক তারপরে there are only 6 variants available. দুই দিনের সেলিং কম্পেয়ার করা হলো, তখন দেখা গেল the selling of the first day was much lower as compared to the day 2. Day 1 এ অনেক বেশি লোক এসেছিল, বাট যেহেতু সেখানে ওয়াইড রেঞ্জ অফ অপশনস ছিল তো পিপল went away without buying the product, but second day যেহেতু অপশনস অনেক কম ছিল সেহেতু লোকজন কিনেছিল প্রোডাক্টটা। আর ওয়াইড অফ রেঞ্জ অফ অপশনস থাকলে আমাদের এই জিনিসটা হয়, সো আমাদের মধ্যে একটা ইনার প্যারালাইসিস কাজ করে এবং উই ট্রাই টু মেইনটেইন দ্য স্ট্যাটাস কো। সো স্ট্যাটাস কো মেইনটেইন করার চেষ্টা করি আমরা। আর এই স্ট্যাটাস কো মেইনটেইন করা নিয়েও একটা বায়াস রয়েছে যেটাকে বলা হয় স্ট্যাটাস কো বায়াস। সেটা হয়তো হবে 2 বা 3 এপিসোড পরে সেটা আসতে পারে, বাট টুডে উই আর নট ডিসকাসিং অ্যাবাউট দ্যাট। সো অ্যাজ আই ওয়াজ সেইং, লাইক যে যখন ওয়াইডার রেঞ্জ অফ অপশনস থাকে তখন আমাদের মধ্যে একটা ইনার প্যারালাইসিস কাজ করে, কারণ আমরা মনে করি যে কোনো ডিসিশনই আমরা নিই না কেন ইট ইজিলি কুড মেক আস আনহ্যাপি। এই জন্য আমরা স্ট্যাটাসকো মেইনটেইন করার চেষ্টা করি সো দ্যাট আমরা যে অবস্থায় আছি সে অবস্থায় থাকতে পারি, এর থেকে যেন আনহ্যাপি না হই। আর আমি ফোন কেনার জন্য 6 মাস ওয়েট করেছিলাম বিকজ অফ দিস ইনার প্যারালাইসিস, বিকজ আমি যেটা কিনবো ইট টার্নস আউট টু বি দ্য ব্যাড ডিসিশন বিকজ there are a lot of options are available. And second thing is the broader the selection the poorer the decision. আমাদের কাছে চয়েস করার জন্য যত বেশি ব্রডার অপশনস থাকে দিন শেষে আমরা ততই বাজে ডিসিশনে চলে আসি, কারণ হচ্ছে আমরা যেটাই কিনবো ওর বাইরে যা কিছু রয়েছে সবকিছু কিন্তু অপরচুনিটি কস্টের ভিতরে চলে যাবে। সো অ্যান্ড অপরচুনিটি কস্ট অলওয়েজ অ্যাপিলস আস আ গ্রেট এক্সটেন্ট, কারণ আমাদের কাছে যে জিনিসটা নেই সেই জিনিসটা অলওয়েজ আমাদের বেশি অ্যাট্রাক্ট করে এবং এটা মনে হতে পারে যে উই কেম আপ উইথ আ ব্যাড ডিসিশন। আর হতেই পারে যেহেতু একই ফিচারের এবং একই প্রাইস রেঞ্জে যদি অনেক প্রোডাক্ট থাকে সেখান থেকে ইট ইজ মোস্ট লাইকলি দ্যাট উই ক্যান নট সিলেক্ট দ্য বেস্ট ওয়ান। তো ছোট একটা এক্সাম্পল যদি দিই, আজ থেকে 30 বা 40 বছর আগে যারা বিয়ে করতো, বিয়ের জন্য যখন তারা ব্রাইড বা ব্রাইডগ্রুম খুঁজতো সেই সময় যেহেতু ইন্টারনেট বা ফোন অ্যাভেলেবিলিটি ছিল না সেহেতু তাদের একটা নির্দিষ্ট রিজনের মধ্যে থেকেই ব্রাইড বা ব্রাইডগ্রুম চয়েস করতে হতো। অ্যাজ এ রেজাল্ট তাদের কাছে খুব লিমিটেড রিসোর্সেস থাকার কারণে তাদের পক্ষে it will be easier for them to pick their best match. বাট আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ইন্টারনেটের কারণে আমরা প্রায় সারা দেশের ছেলে বা মেয়ে কোথায় কি করছে আমরা সবকিছু সম্পর্কে জানতে পারছি এবং we have wider range of options, and nowadays we are most likely that we could pick the wrong match for us. আমাদের কাছে যখন একটা ওয়াইডার অপশনস থাকে তখন এবং সেখান থেকে আমরা যাই কিনি না কেন দিন শেষে আমাদের এটা it will give us discontent feeling because as I was saying আমরা যেটা কিনেছি এর বাইরে যা কিছু রয়েছে সবকিছু কিন্তু অপরচুনিটি কস্টের ভিতর চলে গিয়েছে। সো ফর এক্সাম্পল আমি যে স্যামসাং গ্যালাক্সি A52 ইউজ করছি, এখন আমি যদি রেডমি নোট 10 প্রো কিনতাম সেক্ষেত্রে আমি পাইতাম হচ্ছে লাইক ব্লক মোড বা এক্সট্রা কিছু ফিচার, অথবা Oppo F19 প্রোতে ছিল নিয়ন পোর্ট্রেট, অথবা যে সাবজেক্টকে কালারফুল রেখে বাকি সবকিছু ব্যাকগ্রাউন্ড এভরিথিং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিচ্ছে। সো এই ধরনের অনেক ফিচার্স ছিল। সো এই ধরনের ফিচার থাকার কারণে আমার মনে হতেই পারে যে আই কুড হ্যাভ মেড দ্য বেস্ট ডিসিশন ইয়েট। সো অনেক বেশি যখন অপশনস থাকছে তখন মোস্ট লাইকলি দ্যাট যে
whatever you purchase, it will make you unhappy. Now, what can be solution to this paradox of choice? So first thing হচ্ছে, you have to accept that you cannot always make the perfect decision. So while you make decision, you can sometimes you make good decision and sometimes you make bad decision. So while you make bad decision, don't repent and don't blame yourself, because আপনি যখন ডিসিশন নেবেন এখানে ভালো বা খারাপ দুইটাই আসতে পারে। সো এটার মাধ্যমে আপনি যখন ওয়াইডার প্রোডাক্ট থাকবে তখন এবং আপনি জানবেন যে whatever you decide, it can go for you or it can go against you, so that you have not that much confusion to select a product from a wider range of products. And second thing হচ্ছে, write down your selection criteria and stick to it. অর্থাৎ আপনি যদি জানেন যে কোন ক্রাইটেরিয়ানের উপরে দাঁড়িয়ে আপনি প্রোডাক্টটা কিনতে যাচ্ছেন এবং সেটা যদি স্পেসিফাই থাকে, তাহলে আপনার পক্ষে অনেক ইজিয়ার হবে ডিসিশন নেওয়াটা। ওই বিয়ের এক্সাম্পলে আমি যদি আরেকবার একটু যাই, তাহলে আপনি যদি আপনার বিয়ের জন্য ব্রাইড বা ব্রাইড গ্রুম খুঁজছেন, তাহলে আপনার কাছে সিলেকশন ক্রাইটেরিয়া কি বা আপনার কাছে কোন ফিচারটা টপ প্রায়োরিটি পায় সেটা যদি আপনি সিলেক্ট করতে পারেন, then it will be easier for you. For example, for some people physical attractiveness is the most priority factor. আপনার কাছে অ্যাভেলেবল যে ক্যান্ডিডেটস রয়েছে তাদের মধ্যে থেকে যারা ফিজিক্যালি অ্যাট্রাকটিভ না, তাদেরকে আপনি আনসিলেক্ট বা ডিসিলেক্ট করে ইউ ক্যান হ্যাভ আ শর্ট লিস্ট। আবার আপনার কাছে যদি একজন ব্রাইড বা ব্রাইড গ্রুমের মেন্টাল স্মার্টনেস সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়, তাহলে আপনার কাছে অ্যাভেলেবল ক্যান্ডিডেটসদের মধ্য থেকে আপনি যাদের মনে করছেন যে যারা মেন্টালি অনেক বেশি স্মার্ট, তাদেরকে রেখে বাকি সবাইকে ডিসিলেক্ট করে দিতে পারেন। আপনার কাছে যদি অন্য কোনো ক্যারেক্টারিস্টিক্স মনে হয় খুব বেশি ইম্পর্টেন্ট, আপনি সেটা রেখে বাকি সবাইকে ডিসিলেক্ট করে দিতে পারেন, and you can come up with a short list, and you can repeat this process unless you come up the final candidate. So dear viewers, এইভাবে আপনি প্যারাডক্স অফ চয়েস থেকে নিজেকে এসকেপ করে আপনি চমৎকারভাবে ডিসিশন নিতে পারেন। তো এই ছিল প্যারাডক্স অফ চয়েসের তিনটা কেন হয় তার কারণ এবং তার দুইটা সলিউশন। তবে রাইট নাও আই এম টকিং অ্যাবাউট এক্সটেন্ডেড কনসেপ্ট অফ প্যারাডক্স অফ চয়েস। সেটা হচ্ছে ইনফরমেশন প্যারালাইসিস, হুইচ কামস ফ্রম প্যারাডক্স অফ চয়েস। ইনফরমেশন প্যারালাইসিসটা হচ্ছে যখন আমাদের ওয়াইডার রেঞ্জ অফ অপশনস থাকে, তখন আমাদের পার্টিকুলার একটা ইনফরমেশনে আসতে অনেক কষ্ট হয়, ক্যানট মেক আপ আওয়ার ডিসিশন। সো লাইক যখন অনেক বেশি প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের সমস্যাটা হয়, ইনফরমেশনের ক্ষেত্রেও আমাদের অনেক বেশি সমস্যা হয়। সো প্রোডাক্টের মতো অনেক বেশি ইনফরমেশন থাকলেও আমাদের পক্ষে পারফেক্ট ডিসিশন মেকিংটা অনেক ক্ষেত্রে মেক করা খুব বেশি টাফ হয়ে যেতে পারে। Why I am talking this? Because I have seen a lot of people actually bragging about like যে আজকে দিনে দাঁড়িয়ে আমাদের ইন্টারনেট রয়েছে, so we can access any sort of information within a click of my mouse or click of my smartphone. So এই জিনিসটা আসলে শুনতে খুব ভালো লাগলো, এটা আসলে ট্রুথ না, বিকজ অফ প্যারাডক্স অফ চয়েস। বিকজ এতক্ষণ ধরে আমি আলোচনা করেছি যে আমাদের অনেক বেশি যখন প্রোডাক্ট রেঞ্জ থাকে তখন আমাদের পক্ষে শর্ট লিস্ট করাটা অনেক ডিফিকাল্ট হয়ে থাকে, and same goes for the information. And internet, we have every sort of information, but ওইখান থেকে আমার কতটুকু লাগবে সেই জিনিসটা ফিল্টার আউট করা is extremely difficult, and we have discussed that is যে যখন অনেক বেশি ইনফরমেশন থাকে এবং যখন অনেক বেশি প্রোডাক্ট থাকে, তখন সেইখান থেকে একটা পার্টিকুলার প্রোডাক্ট সিলেক্ট করা কিন্তু অনেক টাফ এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই ডিসিশনটা রং হতে পারে। সো ঠিক সেরকমভাবে অনেক যখন ইনফরমেশন থাকে সেখান থেকে আমরা যখন পার্টিকুলার ইনফরমেশনটা পিক করবো, ইট মোস্ট লাইকলি দ্যাট উই ক্যান পিক দ্য রং ইনফরমেশন। আর এই জন্য বিভিন্ন ধরনের কনসালটেন্সি এজেন্সি বা যারা প্রফেশনাল রয়েছে মানুষজন কিন্তু তাদের কাছে যায়। আমি এটা এমন না যে আমি প্রমোট করছি, মাই পয়েন্ট ইজ there is no pride or no shame about researching yourself or going to the someone else. So অনেক পিপল আছে যারা জাস্ট শুধুমাত্র নিজেদের একটু ওভার স্মার্ট দেখানোর জন্য এবং অন্যকে আন্ডারমাইন করার জন্য আজাইরা কথাবার্তা বলে থাকে যে why do you go to agency at the time of internet, so you have everything, nearly everything in the internet, বা ইন্টারনেটে সবকিছু রয়েছে, বাট সেইখান থেকে একদম এক্সাক্ট ইনফরমেশনটা পিক করার জন্য আমরা হয়তো রিসেন্ট নাও হতে পারি। আর যে লোকটা বলছে যে সে ইন্টারনেট থেকে সবকিছু থেকে সে নিজের জন্য বেস্ট ডিসিশনটা নিয়ে এসছে, সে হয়তো এমন হতে পারে ইলিউশনে রয়েছে, সে হয়তো ওভার কনফিডেন্স ইফেক্টে ভুগছে, ইন রিয়েলিটি সে হয়তো খুব বাজে একটা ডিসিশন মেক করছে, বাট যেহেতু সে অনেক কষ্ট করে একটা ডিসিশন নিয়েছে তাই তার মনে হচ্ছে যে সে খুব চমৎকার একটা ডিসিশন নিয়েছে। So my point is, while you face any person bragging like this or talking like this, you can defend him or her with the concept of paradox of choice. আর আমার এই হচ্ছে যে আমার এই ভিডিওর মাধ্যমে আমি সমাজ থেকে এই যে ধরনের স্টেরিওটাইপ কনসেপ্ট বা জেনারেলাইজড কনসেপ্ট, মানুষের বদ্ধমূল ধারণাগুলো রয়েছে, এগুলো দূর করে আমি সবাইকে কিভাবে ক্লিয়ারলি এবং ডিপলি থিঙ্কিং করতে হয় সেই জিনিসটা শেখাতে অনুপ্রাণিত করতে পারবো। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনার কোনো মন্তব্য থাকলে ইউ ক্যান put your comment below in the comment box.
সেই সাথে নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট এপিসোডে। টিল দেন গুড বাই।